আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অবাধ জীবনে পথ হারায় প্রাণ, ধর্মের আলো নাহি পায় জ্ঞান। যতই নামানুক তবুও দাও দিশা, শিক্ষার মূলেই থাকুক ধর্মীয় বিশ্বাসের নিশা। আপনি যদি একজন বাবা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আশা রাখি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু মেসেজ পাবেন, যে সমস্ত মেসেজগুলো আপনার সন্তানের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। আমাদের গ্রাম মহল্লায়, আমাদের সমাজে, আমাদের দেশে বর্তমানের এই সময়টাতে ম্যাক্সিমাম মা বাবাই চিন্তা করেন সন্তান যেহেতু এখন মানছে না, বারবার চেষ্টা করেও যখন সন্তানকে ধর্মীয় বিষয়ের প্রতি অনুরাগী করতে পারছি না, তাই আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার প্রতি আমাদের ক্লান্তি চলে আসে। দিন দিন আমরা উদাসীন হয়ে উঠি। একটা সময় এসে ধর্মীয় শিক্ষা দেওয়ার কি দরকার, যেহেতু মানছি না। আমরা গার্জিয়ানেরা এই সিদ্ধান্তে উপনীত হই, কিন্তু আসল সত্য বা চিরন্তন সত্য হলো শিক্ষা কিন্তু শুধু এখন মানার জন্য নয়, ভবিষ্যতের জন্য। এখন যদি আপনি আপনার সন্তানকে ধর্মীয় বিষয়ের প্রতি পারদর্শী না করেন, আমরা আমাদের সন্তানদেরকে ধর্মীয় বিষয়ের প্রতি পারদর্শী না করি, তাহলে সময়কাল পাত্র বেঁধে বয়সের সন্ধিকালে যখন তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে, যখন সে ধর্মীয় বিষয়ের প্রতি অনুরাগী হবে, তখন সে মানতে চাইলেও মানতে পারবে না। তখন সে মানতে চাইলে দেখবে তার মেমোরিতে কিছুই নেই, তার মেমোরি সম্পূর্ণ ফাঁকা। সবকিছু তার কাছে নতুন নতুন মনে হবে। হঠাৎ করে শিখতে চাইলে তাৎক্ষণিকভাবে এই সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলো সে তার আয়ত্তে আনতে পারবে না, যেমন নামাজ, রোজা, নিয়ম কানুন, সূরা কেরাত, ধর্মীয় শাসন অনুশাসন, এই সমস্ত বিষয়গুলো। তখন তার জাগ্রত মন মানসিকতা আবার দিন দিন নিস্তেজ হয়ে যাবে। আরেকটি বিষয় হলো, ছোটবেলায় তাদের শেখার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। এই বয়সে আপনি তাদের মস্তিষ্কে যা পুশ করবেন, তারা সহজেই সেই সমস্ত বিষয়গুলো আয়ত্তে নিয়ে নিতে পারবে। মানুক বা না মানুক, জোর করে হলেও তাদের মেমোরিতে সেট করে দেন। একটা সময় দেখবেন যখন তার বুঝ হবে, যখন তার বয়স হবে, যখন সে ধর্মীয় বিষয়ের প্রতি অনুগত্যশীল হবে, তখন এই সমস্ত বিষয়গুলো তার মেমোরিতে থাকলে সে খুঁজে খুঁজে বের করে মানার চেষ্টা করবে। এই বয়সেই নৈতিকতা, মানবিকতা, ধর্মীয় বিষয়াদি শিক্ষা দেওয়ার সময়। এই বয়স চলে গেলে আর শেখার সময় পাওয়া যায় না, তখন শিখতে চাইলেও আর শেখা হয় না। কাঁধে দায়িত্ব চলে আসলে চাকরি বাকরি, ছেলে সন্তান, ফ্যামিলি, পরিবার সামলাতে সামলাতে ধর্মীয় বিষয়গুলো আর শেখা হয় না। তখন ধর্মীয় বিষয়গুলো পিছনেই পড়ে থাকে। মাঝে মাঝে অনেক আফসোস হয় নিজের জন্য এবং চুল পাকা দাড়ি পাকা কিছু বিরুদ্ধ আঙ্কেলের জন্য, কিছু মুরব্বী মানুষের জন্য। নামাজের কাতারে দাঁড়ালে যখন দেখি তাদের রুকু ঠিক মতো হয় না, তাদের সেজদা ঠিক মতো হয় না, তাদের নিয়ত বাঁধা ঠিক মতো হয় না, যখন দেখি টাকনুগিরের উপরে প্যান্ট, ট্রাউজার বা লুঙ্গি পরে তারা নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, নামাজ শেষ করে ফেলে। এই যে এই সমস্ত বিষয়গুলো যদি আপনি আপনার সন্তানকে না শেখান, তাহলে এই সমস্ত বিষয়গুলো কি তারা নিজে নিজে শিখবে আপনি মনে করেন? আপনি যদি ছোটকালে তাদেরকে না শেখান, তাহলে তারা আর কখনো দায়িত্ব নিয়ে এই সমস্ত বিষয়গুলো শিখবে না, এই সমস্ত বিষয়গুলো জানবে না। তখন তারা ভুলটাকে আর শোধরাতে পারবে না, তখন তারা ভুলের মাঝেই তাদের বাকি জীবন কাটিয়ে দিবে। এই যে নামাজের কাতারে দাঁড়িয়ে যায় টাকনুগিরার নিচে লুঙ্গি, প্যান্ট কিংবা ট্রাউজার রেখে, এটা হয়তোবা কিছু কিছু সময় হয় তাড়াহুড়ার কারণে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা না জানার কারণে টাকনুগিরার নিচে কাপড় রেখে নামাজের কাতারে দাঁড়িয়ে যায়। এই সমস্ত বিষয়গুলো যদি আপনি দায়িত্ব নিয়ে আপনার সন্তানদেরকে না শেখান, তাহলে তারা কখনো এই সমস্ত ভুল থেকে বেরিয়ে আসতে পারবে না। আমার জন্য আমার আফসোস হয় এজন্য, আমার বাবা বহু চেষ্টা করছে আমাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য, আমাকে বড় একজন আলেম বানানোর জন্য, কিন্তু সব সময় আমি তার উল্টো চিন্তা ভাবনা করছি, আড্ডার ছলে পড়ে বা শয়তানের ফেরে পড়ে। সেই সময়টাতে আমি ধর্মীয় বিষয়গুলোকে মনে প্রাণে মেনে নিতে পারিনি। বাবা ঠিকই আমাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেছে, আমিও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়েছি, কিন্তু ধর্মীয় কোনো লেবাস, ধর্মীয় কোনো স্রোত আমার ভিতরে নেই। এজন্যই আফসোস হয়, এখন সেই জীবনটাতে আমি ফিরে যেতে চাই, কিন্তু সেই জীবনে ফিরে যাওয়ার মতো কোনো পথ আমার খোলা নেই। নিজেকে নানান ভাবে নানান পরিবেশে জড়িয়ে ফেলেছি, বিভিন্ন সূচনা এবং অনুশোচনার জন্য চাইলেও এখন আমি আবার সে আগের জীবনে ফিরে যেতে পারি না। কিন্তু এখন বুঝতেছি বাবার চিন্তা ভাবনাই ঠিক ছিল। আমি নিজেকে ভুল পথে ধাবিত করে শুধু নিজেরই ক্ষতি করেছি।
আর কারো নয়। একটা সময় মাদ্রাসায় পড়ার জন্য নিজেকে খুব ছোট মনে হতো, লজ্জিত মনে হতো। আর এখন মনে করতেছি আসলে মাদ্রাসায় পড়ে আমি কোনো ভুল করিনি। হয়তোবা মাদ্রাসায় পড়ার কারণেই এখন নামাজের কাতারে দাঁড়ালে পার্শ্ববর্তী বিরুদ্ধ মানুষের টুকিটাকি ভুল আমার নজরে পড়ে। আমি টুকিটাকি ভুল ধরতে পারি। যদি মাদ্রাসায় না পড়তাম তাহলে হয়তোবা আমিও তাদের দলেই শামিল থাকতাম। যদি মাদ্রাসায় না পড়তাম তাহলে হয়তোবা আমিও সেই ভুলের মধ্যেই থাকতাম। যখন বাবা শিক্ষা দিতে চাইছে তখন আমিও হয়তোবা শিখতে চাইনি। বাবা জোর করে শেখানোর কারণে আজকে ধর্মীয় জ্ঞানটা আমার মস্তিষ্কে আছে, আমার মেমোরিতে আছে। এখন ধর্মীয় বিষয়গুলো মানার মন মানসিকতা আমার তৈরি হয়েছে। এখন মানুষ হিসেবে আমি হাজারো পাপ পুণ্যের ভিতরে থাকতে পারি, হাজারো অন্যায় অপরাধ করতে পারি, কিন্তু যখন ধর্মীয় বিষয়াদিগুলো আমি মানতে যাব, আমি আশা রাখি আমার মস্তিষ্কে এই সমস্ত জ্ঞানগুলো থাকার কারণে বা এই সমস্ত জ্ঞানগুলোর ধারণা থাকার কারণে অন্তত 70% হলেও আমি সঠিকভাবে ধর্মীয় বিষয়াদিগুলো মানতে পারবো। 100% এগুলো আমার মস্তিষ্কে না থাকলেও অন্তত যতটুকু আছে ততটুকু অনুপাতে ততটুকুর উপরে ধারণা করে যখন আমি নামাজের নিয়ত বানতে যাব, অন্তত নামাজের নিয়তটা আমি সহিশুদ্ধভাবে বানতে পারবো। সূরা কেরাত গুলো আমি সহিশুদ্ধভাবে আদায় করতে পারবো। এটা কোনো গর্বের বিষয় না। আজকের ভিডিও শুরু থেকে যে সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি, এই সমস্ত বিষয়গুলো কোনো বানানো রূপকথার গল্প নয়। এই সমস্ত বিষয়গুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি, আপনাদের মাঝে শেয়ার করেছি। তাই সকল গার্জিয়ান, সকল বাবা মার প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনার সন্তান মানুক বা না মানুক, তার মেমোরিতে ধর্মীয় শিক্ষা দেন, তার মেমোরিতে ধর্মীয় জ্ঞান ঢুকিয়ে দেন। আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষার প্রতি অনুরাগী করেন। আজকের মতো এ পর্যন্ত। আমার ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি কথা বলি, আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টি এরকম নয়। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমিও একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।